নোংরার যন্ত্রণায় বন্ধ দোকানপাট, নাজেহাল পরিস্থিতি কামারহাটিবাসীর। ঘরের দুয়ারে বেরোলেই নোংরার আবর্জনা স্তূপ, সাথে রয়েছে দুর্গন্ধ। একেবারে নাজেহাল করার মতো দশা। কামারহাটি পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আরিয়াদহ ভগবান মন্ডল স্ট্রিটের এমনই দুর্দশায় এক চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। যত্রতত্র নোংরা আবর্জনা পড়ে রয়েছে রাস্তার অর্ধেকাংশ জুড়ে। এমনই চিত্র, তবুও নীরব ওয়ার্ডের কাউন্সিলর। এমনটাই অভিযোগ ও এলাকার মানুষজনের। নোংরা পেরিয়েই এখান দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হয় এলাকার মানুষদের। দিনের অর্ধেকটা সময় দোকান বন্ধ রাখতে হয় স্থানীয় বাসিন্দাদের, কারণ এই নোংরা আবর্জনার জেরে, এই দুর্গন্ধের জেরে যে কোনো মুহূর্তে ডেঙ্গু সংক্রমণের সম্ভাবনা রয়েছে ব্যাপকভাবে। এছাড়াও শ্বাসকষ্টজনিত সমস্যাও সৃষ্টি হচ্ছে, যার জেরে অধিকাংশ সময় দোকান বন্ধ রাখতে হচ্ছে। ক্রেতার দেখা মিলছে না দোকানের, যার জেরে এইরকম একটি রমজান মাসের মাঝে রীতিমতো কিন্তু বেহাল অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা। এখানে 2-3টা স্কুল আছে। স্কুল এবার যখন এত ময়লা ফেলা হয় বাচ্চারা যেতে পারে না, কজন গার্জিয়ান নিয়ে বাচ্চা পড়েও গেছে। আমরা কতবার কমপ্লেন করছি, কাউন্সিলর কোনো কথা কান দেয় না। এই রোকসানা পারভিন ড্রেন দিয়ে জল কোথায় যায় দেখুন না, কদিন আগে তো নিকাশ করেছে, আবার ওই অবস্থা, জল থেকে বেশি নোংরা বেশি। আর একটা এখানে ঘটনা হচ্ছে যে আমাদের এই যে সামনে যে বিয়ে বাড়ি আছে, ওখান থেকে ওরা কাঁচা ময়লা সব এর মধ্যে ভ্যাটের মধ্যে ফেলে দেয়। দোকান বন্ধ করে রাখছি, ওরা কি করবে ওরা হবে? কারণ ওইদিকে মসজিদ আছে, আর 2টো মসজিদ আছে, তারপর এদিকে 3টে স্কুল আছে, খুব অসুবিধা হয়। না তো বাচ্চারা তো পড়ে যায়। গন্ধ তো আপনিও দেখতে পাচ্ছেন। बहुत कभी कभी ऐसा होता है कि एक गाड़ी जाता है, गाड़ी आता है तो जाम हो जाता है, तो हमको मतलब कि रुक जाने पड़ता है, बहुत दिक्कत होता है। ये गंदगी हम जानते हैं कि 2-3 साल से चल रहा है। 2-3 साल से हाँ, कभी ऐसा हुआ नहीं था, कभी मीडिया आया नहीं था, कोई आगे बोला नहीं था। अब मीडिया आया है, आपसे पूछ रहा है, तो जो देख रहे तो बोल रहे। ऐसे आगे तकलीफ चल रहा है, कोई बोल नहीं रहा है। अब आदमी जब बोलेगा तो सभी बोलेगा। इसमें कोई झगड़ा थोड़ी करना है, बस इसको जो है यहाँ से साफ सुथरा करना है, बस यही तो है। हम लोग निजाम भाई का गाड़ी चलाते हैं, 4 चक्का गाड़ी लेके आते हैं। गाड़ी का एक बार फंस गया था पूरा अंदर एक्सल में, पूरा जाम हो गया है, उसमें लगा है 4-5 हज़ार रुपया। चलने के लिए अरे 2-3 हली तो पाँव स्लिप करके हम लोग गिर गए इधर पर। 2 बच्चा का, एक तो बच्चा एरकम ऐसा गिरा है कि पूरा इधर पर पूरा दम घूम फूल लग गया था इधर एक पर। दिक्कत तो बहुत हो रहा है, तो हम लोग क्या, हम लोग हद से ज्यादा काउंसिलर को बोलेंगे, इससे ज्यादा तो हम लोग कुछ कर नहीं पाए। समाधान नहीं दिया। अरे सभी तो बोल रहा है, एक बार साफ होगा फिर आगे वैसे जाम हो जाएगा। एक बार देखिए, अभी आप लोग देख सकते इधर पर मोहड़ी देखिए, ऐसा जाम है, पूरा गंद मार रहा है। आप लोग कैसे रहेंगे, कैसे रहेंगे? अब क्या कर सकते हैं, हम लोग तो बोल रहे हैं, अब नहीं सुनाई देगा तो हम लोग क्या कर सकते हैं? हम अकेला बोलने से थोड़ा होगा, सब कोई आधा आदमी बोल रहा, आधा आदमी बोल नहीं रहा, तो इसमें हम लोग क्या कर सकते हैं? बोलिए। বছরের পর বছর ধরে রাস্তার ধারে অস্থায়ীভাবে ভ্যাট তৈরি করে নোংরা স্তূপ জমছে। আর এইটা কামারহাটির নতুন কোনো চিত্র নয়। বছরের পর বছর এই একই চিত্র রয়েছে একইভাবে। কামারহাটির নোংরা স্তূপ নয়, নোংরাতে কামারহাটি, এমনই বললেন সিপিএম নেতা আসলাম আলী। আগে আমরা বলতাম কামারহাটে কিছু নোংরা আছে, এখন বলছে নোংরার মধ্যে কিন্তু কামারহাটি যায়। আপনি 1 থেকে 7 ওয়ার্ডে যান, এই যে আমার বাড়ির পাশে 2 দিন আগে যা ছিল, সকাল 9টা থেকে বসে যদি যে নোংরা না ফেলে দেয়, কিছুটা দোষ কিন্তু আমাদেরও আছে। আপনি দেখুন এই নর্দমা দেখুন কী করে পরিষ্কার হবে। এই যদি পরিষ্কার, ওখানে আপনি ক্রিক স্ট্রিটে যান, এভরিওয়্যার, আপনি ধবির বাগানে যান, রোজান বাগানে যান, ক্রিক স্ট্রিটে যান, এনআর রোডে যান, ক্রিক যেখানে যাবেন এই পরিষ্কার হচ্ছে না বলে আরো জিনিসটা খারাপ। বহুদিন ধরে বলা কোনো লাভ নেই, বহুদিন ধরে 2011 পর থেকে আস্তে আস্তে এই জমে যাচ্ছে। কেন গো, খারাপ লাগে বলতে, কিন্তু কিছু করার নেই, এইটাই বাস্তব, এটাও রিয়েলিটি। বলতে গেলে বলবে বিরোধীদের কাজ, ওইরা বলে যায়, কিন্তু সত্যি কিন্তু তা নয়। এই তো, এই বলুন, আমার তো কত মাস হলো এটা পরিষ্কার হচ্ছে না, দিনের না মাসের কথা বলছি, আমি মাসের কথা বলছি, পরিষ্কার হয় না। কি বলা যাবে বল? 1 থেকে 7 পরপর বলে যাচ্ছি। 3 নম্বরের কাউন্সিলরকে রেশমা জাহান, আপনি কোনোদিন দেখেছেন মিটিং ছাড়া, মিছিল ছাড়া? দেখবেন। ওনার যে আগে কাউন্সিলর ছিলেন, ওনার ওই মানে হাজব্যান্ডের বড় ভাই, উনি কাজগুলো দেখান। রুকসানা কাজ থেকে দেখো, ফিরোজ বাইরে থাকে, কে কাজটা দেখে কেউ না। মেয়েদি কাজে ঘোরে নাকি? না।
ওই রুমি বলে ছেলেটা ও দেখে, আফসানা ভরে নাকি না, ও দেখে না, তারা কে দেখে বল, পঙ্কু যে টুকটাক আছে ওইটুকু আছে আর কি। কে দেখে? কেউ দেখে না। ওরা তো মিটিংয়ে যায়, ওদের যা মানে পাওনা টাওনা ওদিকটা নজর রাখে, বাদ বাকি কোনো নজর মানে নেই। নিজের ওয়ার্ডের বাসিন্দাদের না না, অসম্ভব অসম্ভব। বিল্ডিং কোথাও হচ্ছে, কোথাও কাঠমানি খেতে হবে, এইটা ওরা দেখবে। নিজেই কাউন্সিলর পৌঁছে যাবে, 4 নম্বরটা কাউন্সিলরই নেই। বাড়ির অতিরিক্ত বজ্র পদার্থ থেকে শুরু করে সবজির চোকলা, এমনকি বাড়ির অপ্রয়োজনীয় ব্যবহৃত আসবাবপত্রের টুকরো সবটাই ফেলে দেওয়া হচ্ছে রাস্তার যত্রতত্র প্রান্তে। আর এর ফলে এই নোংরা স্তূপ বাড়তে বাড়তে তা বহু দোকানের সামনে জমাট বাঁধতে শুরু করেছে। আর এই চিত্র একদিন দুদিনে নয়, দিনের পর দিন জমতে জমতে একেবারেই টেকার দায় হয়ে দাঁড়াচ্ছে এই সমস্ত এলাকায়। আর এই পথ দিয়ে যেতে একবার হলেও থমকে যেতে হয় পথচারীদের, আর যার থেকে শুধুমাত্র ডেঙ্গু সংক্রমণ নয়, নানা রকম রোগ ছড়াচ্ছে। রীতিমতো এই রাস্তার অর্ধেকাংশ জুড়ে এতটাই নোংরা স্তূপ, যার জেরে একটি গাড়ি যাওয়া আসার সময় পাশ দিয়ে অন্য একটি গাড়ি যাওয়া আসা করতে পারে না। আর এর সময় যদি কোনো রকম আপদজনক পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাম্বুলেন্স সহ 2-3টে গাড়ি যাওয়া আসার ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হয়। আর দিনের পর দিন এই একইভাবে নোংরা আবর্জনা ফেলা হচ্ছে, তবুও হেলদোল নেই কারণ। আর এই বিষয়ে মন খুলে নিজেদের সুবিধা অসুবিধার কথা প্রকাশ করতেও কিন্তু অধিকাংশ মানুষ ভয় পাচ্ছেন। তবুও বারবার অসচেতনতার চিত্র উঠে আসছে। কার গাফিলতির জেরে এভাবে একটি জনবহুল এলাকা ধীরে ধীরে নোংরা রাস্তা করে পরিণত হচ্ছে? এখন উঠছে এই একটাই প্রশ্ন, কতদিনে এই অস্বাস্থ্যকর পরিবেশ কাটিয়ে কামারহাটিবাসী পাবে একটি স্বাস্থ্যকর পরিবেশ? এখন সেই দিকেই দিন গুনছে এলাকার মানুষজন। কামারহাটি থেকে ক্যামেরায় পার্থ হালদারের সাথে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।